Assalamu alaikum. Welcome to my English channel. Right form of verbs. Part 1. Right form of verbs A to Z. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে টেনশন চিরতরে হবে শেষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকুরির পরীক্ষায় আপনি পাবেন 100 out of 100। Rule 1. Present indefinite tense. সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয় না। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মুভের সাথে ইয়েস এস যোগ হবে, অর্থাৎ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য এনভায়রনমেন্ট রেফার টু দ্য এয়ার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড ইন হুইচ পিপল, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস লিভ। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য এনভায়রনমেন্ট, সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্ব রেফারের সাথে এস যোগ হবে, অর্থাৎ দ্য এনভায়রনমেন্ট রেফার্স টু দ্য এয়ার, water and land in which people, animals and plants live. Education train us mentally. এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ট্রেইনের সাথে এস যোগ হয়ে ফাইনালি এডুকেশন ট্রেন আস মেন্টালি হচ্ছে। ফার্মার্স uses chemicals and fertilizers in their fields. এখানে সাবজেক্ট হচ্ছে ফার্মার, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এই জন্য ইউজের সাথে এস যোগ হবে না, অর্থাৎ ফার্মার ইউজ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স ইন দেয়ার ফিল্ডস। রুল 2. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ, সাইন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, বা হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। সাইন্টিফিক ট্রুথ, আইস ফ্লোটস অন ওয়াটার। এখানে সাবজেক্ট আইস, এই জন্য ফ্লোটের সাথে এস যুক্ত হয়েছে। বিষয়টা বৈজ্ঞানিক সত্য একটা ঘটনা। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য ঘটনা। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ, এই জন্য মুভের সাথে এস যুক্ত হয়েছে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ। আই ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে। আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন নয়, যার কারণে ওয়াকের সাথে এস যুক্ত হয়নি। হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা। হুমায়ুন অ্যাসেন্ডস দ্য থ্রোন। হুমায়ুনের সিংহাসনে আরোহণ একটি ঐতিহাসিক ঘটনা, এবং হুমায়ুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অ্যাসেন্ডের সাথে এস যুক্ত হয়েছে। রুল 3. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো সেন্টেন্সে নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকলেও যদি অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকুয়েন্টলি, এভরি ডে, ডেইলি, অফেন, সামটাইমস ইত্যাদি শব্দ থাকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, the International Olympic Committee always holds meeting in English. এখানে অলওয়েজ থাকার কারণে
দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে হোল্ডের সাথে এস যুক্ত হয়েছে। অর্গানাইজেশনস frequently need employees who speak and write a standard form of English. এখানে frequently থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্গানাইজেশনস এখানে প্লুরাল নাম্বার, প্লুরাল সাবজেক্ট, এই কারণে নিডের সাথে এস যুক্ত হয়নি। English usually helps us to get good jobs and better salaries. এখানে ইউজুয়ালি থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং ইংলিশ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হেল্পের সাথে এস যুক্ত হয়েছে। রোল 4 কন্টিনিউয়াস টেন্স। সকল কন্টিনিউয়াস টেন্স চলমান কাজ বোঝায়, তাই অ্যাক্টিভ ভয়েসে am, is, are, was, were, have been, has been, had been, shall be, will be, shall have been, will have been এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। ফর এক্সাম্পল, অনিক ইজ ডুইং হিজ ওয়ার্ক। এখানে ইজ আছে, এই জন্য ভার্ব ডু এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাজ বিন আছে, এই জন্য ভার্ব রেইনের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দ্য কার ওয়াজ পাসিং সুইফটলি। এখানে কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ আছে, এই কারণে ভার্ব পাসের সাথে আইএনজি যুক্ত হয়েছে। রুল 5 ফার্স্ট ইনডেফিনিট টেন্স। কোন সেন্টেন্সে যদি অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ থাকে, যেমন ইয়েস্টারডে, অন ডে, এগো, ওয়ান্স, লাস্ট, আফটার এ ফিউ ডেজ, লাস্ট নাইট, ওয়ান্স আপন আ টাইম, ইন 1971, ইন দ্য পাস্ট, প্রিভিয়াসলি, বিফোর থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। Once upon a time, the live a king called Midas. এখানে once upon থাকার কারণে live past tense হবে, অর্থাৎ V2 হবে। Once upon a time, there lived a king called Midas. I received your letter yesterday. এখানে yesterday থাকার কারণে receive V2 হবে, অর্থাৎ I received your letter yesterday. We gained independence from Pakistan in 1971. এখানে 1971 পাস্টের ঘটনা হওয়ার কারণে গেইন V1 থেকে V2 হবে, অর্থাৎ গেইনড হবে। We gained independence from Pakistan in 1971. On day, a grocer borrow a balanced and weights from a fruit seller. এখানে one day থাকার কারণে ভার্ব borrow V1 থেকে V2 তে রূপান্তরিত হয়ে one day a grocer borrowed a balance and weight from a fruit seller হবে। Rule 6 Special use of past tense. কোন সেন্টেন্সে যদি it is high time, it is time, I wish, I fancy ইত্যাদি থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম বা V2 ব্যবহার হয়। It is high time we control the rapid growth of population. It is high time থাকার কারণে ভার্ব কন্ট্রোল, controlled অর্থাৎ V2 হবে। It is high time we controlled the rapid growth of population. I fancy I turn up pale.
আই ফ্যান্সি থাকার কারণে ভার্ব টার্ন V1 থেকে V2 হবে, অর্থাৎ আই ফ্যান্সি আই টার্নড আ পেল। ইট ইজ টাইম ইউ স্টার্ট ফর দ্য স্টেশন। ইট ইজ টাইম থাকার কারণে স্টার্ট এখানে V1 থেকে রূপান্তরিত হয়ে V2 হবে, অর্থাৎ সেন্টেন্সটি হবে ইট ইজ টাইম ইউ ইট ইজ টাইম ইউ স্টার্টেড ফর দ্য স্টেশন। Rule 7. Two main verbs in a sentence. একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি মেইন ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অথবা দ্বিতীয় ভার্বের আগে উদ্দেশ্য বোঝাতে টু প্লাস প্রেজেন্ট বা বেস ফর্ম বসে। আই স হিম গো। এখানে একটি সিম্পল সেন্টেন্সে দুইটি মেইন ভার্ব স এবং গো আছে, এই জন্য গোটা পরিবর্তিত হয়ে গোয়িং হবে, অর্থাৎ বাক্যটি হবে আই স হিম গোয়িং। উই আর গোয়িং সি আ ফুটবল ম্যাচ টুগেদার দিস আফটারনুন। এখানে এই বাক্যটি উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাতে টু প্লাস প্রেজেন্ট বা বেস ফর্ম বসে, অর্থাৎ সি এখানে টু সি হবে। বাক্যটি হবে উই আর গোয়িং টু সি আ ফুটবল ম্যাচ টুগেদার দিস আফটারনুন। আবিদ bought a book and started read it. এই সিম্পল সেন্টেন্সটিতে দুইটি মেইন ভার্ব আছে bought এবং read, এই জন্য রিডকে পরিবর্তন করে রিডিং হবে। আবিদ bought a book and started reading it. Two friends, Raghib and Abid, wanted learn how to ride a bicycle. Two friends, Raghib and Abid, wanted to learn how to ride a bicycle. এখানে বাক্যটিতে উদ্দেশ্য বোঝাচ্ছে, যার কারণে লার্নটা হবে টু লার্ন। Rule 8. Prepositions plus verb gerund form. Prepositions যেমন in, at, on, of, for, from, by, with, without, within, below, along, behind, before, after, into, across, about, above, over, down, inside, since, till, until, around, towards, away, off. প্রিপজিশন এর পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন বা জিরান বানাতে হয়। টেলিভিশন ইজ আ সোর্স অফ এন্টারটেইন চিলড্রেন। এখানে প্রিপজিশন অফ থাকায় এন্টারটেইন পরিবর্তিত হয়ে এন্টারটেইনিং বা এন্টারটেইনমেন্ট হবে। The television is a source of entertaining অথবা entertainment children. Children are fond of use mobile phone. এখানে অফ থাকায় ইউজের সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে জিরান হবে, অর্থাৎ children are fond of using mobile phones. Rule 9. Modal auxiliary verbs. সেন্টেন্সে যদি modal auxiliary verbs যেমন can, could, may, might, shall, should, will, would, must, used to, had to, need, dare, wants to ইত্যাদি থাকে তাহলে মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম বা
বেস ফর্ম হয়। হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক। সাধারণত হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা ডু এর সাথে এস বা ই এর যোগ করি, বাট এখানে মরাল অক্সিলারি ভার্ব ক্যান থাকার কারণে ডাজ না হয়ে ডু হবে, অর্থাৎ হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ইট শুড রেইন টুমরো। ঠিক তেমনি ভাবে শুড থাকার কারণে রেইনস বেস ফর্ম রেইন হবে। ইট শুড রেইন টুমরো। হেনরি মাস্ট স্টাডিজ টুনাইট। মাস্ট থাকার কারণে স্টাডিজ পরিবর্তিত হয়ে বেস ফর্মে রূপান্তরিত হয়ে স্টাডি হবে। হেনরি মাস্ট স্টাডি টুনাইট। রুল 10, মডুল প্লাস প্যাসিভ ভয়েস। সেন্টেন্সে যদি ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, ought to be, must be থাকে, তাহলে এর পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম হয়। দ্য ওয়ার্ক ought to be do, ought to be থাকার কারণে অর্থাৎ মডালের সাথে বি ভার্ব থাকার কারণে ডু V3 হবে, অর্থাৎ ডান হবে। দ্য ওয়ার্ক ought to be done. A clean pad of smooth cloth must be placed over the wound. Must be মডালের সাথে বি আছে, এই কারণে প্লেস V3 হয়ে প্লেসড হবে। A clean pad and smooth cloth must be placed over the wound. Your parents ought to be obeyed by you. Ought to be থাকার কারণে obey পরিবর্তিত হয়ে V3 হবে, অর্থাৎ your parents ought to be obeyed by you. The injured person should be moved from the source of heat. এখানে should be থাকার কারণে move পরিবর্তিত হয়ে V3, অর্থাৎ past participle form removed হবে। The injured person should be removed from the source of heat. এখানে move না remove। Rule 11, infinitive and special 2 plus verb structures. সাধারণত 2 plus verb ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু addicted to, adverse to, used to, object to, confess to, with a view to, look forward to, get used to, be accustomed to, be opposed to এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান ফর্ম হয়। রফি goes to play in the field. এখানে টু এর পরে প্লেস হবে না, প্লে হবে। Arif has tried to join in the meeting, not joins. I went to library with a view to read there. With a view to থাকার কারণে read পরিবর্তিত হয়ে জিরান হবে, অর্থাৎ read এর সাথে আইএনজি যুক্ত হয়ে reading হবে। I went to the library with a view to reading there. We are looking forward to meet you. Looking forward to থাকার কারণে meet পরিবর্তিত হয়ে আইএনজি যুক্ত হয়ে জিরান হবে। We are looking forward to meeting you. Rule 12, causative verb and related structures. যে ভার্ব দ্বারা অন্যকে দিয়ে কাজ করানো বোঝায় তাকে কজেটিভ ভার্ব বলে।
হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, হ্যাভিং ইত্যাদি পজিটিভ ভার্বস এর পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। হি গট ম্যারি ইয়েস্টারডে, এখানে পজিটিভ ভার্ব গট থাকার কারণে ম্যারি পরিবর্তিত হয়ে ম্যারিড হবে। He got married yesterday. I had my car clean. এখানে had পজিটিভ ভার্ব থাকার কারণে ক্লিন পরিবর্তিত হয়ে পাস্ট পার্টিসিপলের ভি3 ফর্ম ক্লিনড হবে। I had my car cleaned. The environment is getting westernized day by day. এখানে পজিটিভ ভার্ব গেটিং থাকার কারণে ওয়েস্টার্নাইজ পরিবর্তিত হয়ে ভি3 ফর্ম হবে, অর্থাৎ দ্য এনভায়রনমেন্ট ইজ গেটিং ওয়েস্টার্নাইজড ডে বাই ডে। হ্যাভ টেক দ্য মানি, দ্য থিপ রান অ্যাওয়ে। টেক হ্যাভ পজিটিভ ভার্ব থাকার কারণে টেক পাস্ট পার্টিসিপল হয়ে টেকেন হবে। হ্যাভিং টেকেন দ্য মানি, the thief ran away. Rule 13. While clause continuous action. while এর পরে যদি শুধু ভার্ব থাকে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর while প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটি সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। while sleep I dreamed a good dream. while থাকার কারণে স্লিপ পরিবর্তিত হয়ে স্লিপের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ while sleeping I dreamed a good dream. while he walked in the garden I saw snake. while he was walking in the garden I saw a snake. এখানে while থাকার কারণে ওয়াকের সাথে আইএনজি যুক্ত হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও অর্থাৎ রাইট ফ্রম আ ভার্বসের পার্ট 2 আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনারা ভিডিওটি দেখতে পারেন। আর আমার লেকচারটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দেন। রোল 14 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা আসলে এইরকম, কোন সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সাবজেক্টে সিঙ্গুলার এবং প্লুরাল আমরা তো বুঝি, ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল আছে, যেমন ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। তেমনি আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার। মিস্টার রবার্টসন ইজ আ লয়ার। এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার রবার্টসন, সাবজেক্ট সিঙ্গুলার, এই কারণে সিঙ্গুলার ভার্ব ইজ হয়েছে। মাই প্যারেন্টস আর অলওয়েজ বিজি উইথ দেয়ার ওয়ার্ক। এখানে মাই প্যারেন্টস সাবজেক্টটি প্লুরাল, এই জন্য প্লুরাল ভার্ব আর হয়েছে। ভেহিকলস বুঝতে পারছি না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো কতিপয় কিছু নিয়ম। দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু বোঝায় ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ভিন্ন ব্যক্তি বোঝালে ভার্ব প্লুরাল হয়।
দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ ইজ কামিং। এখানে যিনি প্রিন্সিপাল উনি সেক্রেটারি, যার কারণে ভার্ব সিঙ্গুলার ইজ হয়েছে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ আর কামিং। এই বাক্যে দ্য প্রিন্সিপাল এবং দ্য সেক্রেটারি আলাদা আলাদা ব্যক্তি, এই জন্য ভার্ব প্লুরাল হয়ে আর হয়েছে। দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। Air and water are two important elements of the environment. এখানে এয়ার এবং ওয়াটার দুইটি আলাদা আলাদা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে ভার্ব প্লুরাল হয়ে আর হয়েছে। গোল্ড এন্ড সিলভার আর প্রেসিয়াস মেটালস। গোল্ড এবং সিলভার দুইটি আলাদা আলাদা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য ভার্ব আর হয়েছে। সিফাত এন্ড রিফাত আর স্টুডেন্টস। সিফাত এবং রিফাত দুইটি আলাদা আলাদা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য ভার্ব প্লুরাল ভার্ব আর হয়েছে। মিলনার্থক হলে এন্ড দ্বারা যুক্ত নাউনগুলো একসাথে একটি অর্থ বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। অর্থাৎ ব্রেড এবং বাটারের মিলনার্থে একটি কি হয়েছে, নাস্তা। যার কারণে নাস্তা একটি জিনিস বোঝানোর কারণে ভার্ব এখানে প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়েছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে স্লো এবং স্টেডি দুইটি আলাদা আলাদা সাবজেক্ট হওয়ার পরেও দুইটি আসলে একটি বিষয়কেই বোঝাচ্ছে, অর্থাৎ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি বোঝাচ্ছে ধীর স্থির। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো কতিপয় কিছু নিয়ম। সাবজেক্টের আগে ইচ, এভরি, ওয়ান, এনি থাকলে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ওয়াজ গিভেন আ প্রাইজ। এখানে ইজ থাকার কারণে ভার্ব সিঙ্গুলার ভার্ব ওয়াজ হয়েছে। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ বিন গিভেন 50 টাকা। সাবজেক্ট যদি আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর দ্বারা যুক্ত হয়, তবে ভার্ব হবে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। ফর এক্সাম্পল, আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দিস। এখানে আইদার অর এর নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার, এই জন্য হ্যাজ ডান দিস হয়েছে। নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম। এখানে নরের পরে নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হি, হি এর সাথে সবসময় ইজ হয়, এই কারণে নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম। নাইদার হি নর দে আর টু ব্লেম। এখানে নরের পরে সাবজেক্ট হচ্ছে দে, দে হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্ব আরো প্লুরাল যুক্ত হয়েছে। নাইদার হি নর দে আর টু ব্লেম। someone, somebody, anyone সিঙ্গুলার ভার্ব। থাম প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। Someone has stolen my bag. Someone এখানে সিঙ্গুলার ভার্ব সাবজেক্ট, এই জন্য হ্যাজ হয়েছে। Somebody have, some boys have failed in the examination. Some boys এখানে প্লুরাল সাবজেক্ট, যার কারণে হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট
কতিপয় নিয়ম, আরো কিছু কতিপয় নিয়ম আমরা দেখতে থাকি। ইজ, নান, আইদার, ওয়ান অফ হলে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। নান অফ দেম ওয়াজ প্রেজেন্ট, এখানে নান অফ থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে। আইদার অফ দেম হ্যাজ ডান ইট, আইদার থাকার কারণে হ্যাজ হয়েছে। ওয়ান অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, ওয়ান অফ থাকার কারণে বয়েজ এখানে প্লুরাল হওয়ার কারণেও ভার্ব সিঙ্গুলার হয়েছে। সাবজেক্টের পরে প্রিপজিশনাল ফ্রেজ থাকলে ভার্ব নির্ভর করে মূল সাবজেক্টের উপর। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, এখানে